ভূমিদেবী হল মাতৃভূমির অবয়ব। তিনি বরাহের সহধর্মিণী বিষ্ণুর অবতার এবং দেবী সীতার মা হিসেবে বিবেচিত। উত্তরকাণ্ড অনুসারে অবশেষে যখন সীতা তার স্বামী রামকে ছেড়ে চলে যান, তখন তিনি ভূমিদেবীর কাছে ফিরে আসেন। তিনি নরকাসুরের মাতা। ভূদেবী হলেন পৃথিবীর দেবী এবং লক্ষ্মীর উর্বরতার রূপ। তিনি কাশ্যপ প্রজাপতির কন্যা। কারো কারো মতে তিনি সত্যভামা, দাপর যুগে শ্রীকৃষ্ণের স্ত্রী এবং ঐশ্বরিক সাধক অন্ডাল। আজকের ভিডিওতে আমরা ভূমিদেবী সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেব। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। ভূমিদেবী নিজেকে অন্ডাল রূপে অবতীর্ণ করেন। ভূদেবী দক্ষিণ ভারতে শ্রী বিলিবুথুর নামে একটি জায়গায় অন্দাল নামে অবতারণা করেন। দক্ষিণ ভারতে 12টি আলভার সাধকের মধ্যে একমাত্র মহিলা আলভার। তিনি একটি বর্গাকার প্ল্যাটফর্মে উপবিষ্ট 4টি হাতির পিঠে বসে থাকা বিশ্বের 4টি দিককে প্রতিনিধিত্বকারী মূর্তিটিকে চিত্রিত করা হয়েছে। 4 হাত দিয়ে চিত্রিত করা হলে তিনি একটিতে ডালিম, একটিতে জলের পাত্র, একটিতে নিরাময়কারী ভেষজ এবং অন্য একটিতে শাকসবজি ধারণ করেন। 2 বাহুতে দেখানো হলে তিনি ডান হাতে কুমুদা বা উৎপলা নামে পরিচিত একটি নীলপদ্ম ধারণ করেন। বাঁ হাতটি অভয়া মুদ্রায় থাকে। ভূমিদেবীর ব্যাপারে কথা বলতে গেলে প্রথমেই মনে করতে হবে যে পৃথিবী আমাদের মা। শুধু পৃথিবী দিবসেই নয়, সারা বছর ধরে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে পৃথিবী আমাদের গ্রহ এবং আমাদেরকে অনেক উপায়ে পুষ্ট করে। পৃথিবীর মাটি, নদী এবং বাতাসকে দূষিত করা এবং অপব্যবহার করা আমাদের একদমই উচিত নয়। ভারতীয় দার্শনিক চিন্তাধারায় পৃথিবীকে মা বলে মনে করা হয়। তিনি ভূমিদেবী নামে পরিচিত। তাকে কাশ্যপ প্রজাপতির কন্যা বলা হয় এবং তাকে কাশ্যপীও বলা হয়। তিনি বরাহের স্ত্রী এবং বিষ্ণুর শূকর অবতার এবং নরকাসুরের মা। তার অনেক অবতারও রয়েছে। ভূমিদেবী হচ্ছেন উর্বরতার দেবী। তিনি দাপর যুগে শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামাও ছিলেন এবং তিনি দক্ষিণ ভারতের ঐশ্বরিক সাধক অন্ডাল হিসেবেও সম্মানিত। তিনি সীতার মাও ছিলেন। ভূমিদেবী হলেন অযোধ্যার রাজকুমার রামের স্ত্রী সীতার বিখ্যাত মা। আশ্চর্যের কিছু নেই, মিথিলার রাজা জনক তাকে লাঙল চাষের সময় একটি জমিতে কুড়িয়ে পেয়েছিলেন। উত্তরকাণ্ডের মতে এমনকি সীতা যখন অবশেষে তার স্বামী রামকে ছেড়ে চলে যান, তখন তিনি তার মা ভূমিদেবীর কোলে ফিরে আসেন। এরপরেই রয়েছে ভূমিদেবীর জন্য যজ্ঞ। সদ্য সমাপ্ত হওয়া চৈত্র নবরাত্রের সময় লোকেরা সাধারণত ভূমিদেবীর জন্য যজ্ঞ বা হাবন করেন। ভূমিদেবীর পূজার মধ্যে রয়েছে গণপতি স্মরণ, শান্তিপাঠ, ভূমিদেবীর যন্ত্রপূজা, ভূমিদেবীর মন্ত্রজপ এবং তারপরে ব্রাহ্মণ ভোজন। এরপরেই রয়েছে ভূমিদেবীর মন্ত্র: ওম বসুন্ধরায় বিদ্মহে ভূতধাত্রায় ধীমহি তন্নো ভূমি প্রচোদয়াৎ। অর্থ, আসুন আমরা ভূমিদেবীর ধ্যান করি, যিনি আমাদের সব কিছু প্রদান করেন। তার প্রাচুর্যের সঙ্গে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। এটাই ছিল ভূমিদেবীর প্রধান মন্ত্র। ভূমিদেবীর পূজা এবং হাবন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে স্থিতিশীলতা এবং সাফল্য এবং জ্ঞান এবং সুস্বাস্থ্যের আকারে প্রাচুর্য অর্জনে সহায়তা করে বলে মনে করা হয়। আরেকটি মন্ত্রের অর্থ হলো ওম অশুচি হোক বা পরিষ্কার হোক বা সব পরিস্থিতিতেই হোক, যিনি পুণ্ডরিকা অক্ষকে স্মরণ করেন তিনি বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে অত্যন্ত পবিত্র। আপনারা হয়তো গৃহপ্রবেশ এবং ভূমিপূজনের নাম শুনেছেন। গৃহপ্রবেশ বা একটি নতুন বাড়িতে প্রবেশ এমন একটি সময় যখন ভূমিপূজন একটি প্রয়োজনীয়তা হয়ে ওঠে। এটি একটি নতুন প্লটে নির্মাণ শুরু করার ক্ষেত্রেও সত্য। এই পূজার মাধ্যমে শক্তিশালী দেবতাদের আহ্বান করা হয় এবং পৃথিবী দেবীকে সম্মান দেখানো হয়, কারণ তিনি আমাদের বাড়ির ভার বহন করার পাশাপাশি আমাদের বাড়িকে রক্ষাও করবেন এবং আমাদের সকলকে সমাজে অগ্রগতির মুখে ঠেলে দেবেন। ভূমিপূজন এইভাবে আমাদের স্থানের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে এবং ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। এইভাবে একটি নতুন শুরুর ভিত্তি স্থাপন করে। বন্ধুরা, এই ছিল ভূমিদেবী অর্থাৎ পৃথিবী মাতার ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনাদের নতুন কিসের ব্যাপারে ভিডিও চাই সেটা জানাতে ভুলবেন না। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।